হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সবথেকে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে রাজ্যের যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর তাই মহিলারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। পাশাপাশি বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গত এপ্রিল মাস থেকে বর্তমানে প্রতি মাসে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন। তবে বন্ধুরা, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নিয়ে মহিলাদের জন্য রয়েছে আরও বড় চমক। আর পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বন্ধুরা, আরজি কর নিয়ে যখন চারিদিকে হুলস্থুল কাণ্ড, জনগণের মধ্যে যখন হতাশা, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারা পাবে কি পাবে না এই বিষয় নিয়ে চারিদিকে যখন একটি জল্পনা দিন দিন বাড়ছে, সাধারণ মানুষের মাথায় হাত। আর ঠিক সেই পরিস্থিতিতে সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে পুজোর আগেই ঠিক কি কি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সমস্ত কিছু জানাবো আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের পুজোর মুখে এমন বিপদ চিন্তা বাড়াচ্ছে। আর ঠিক তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে, নতুন আবেদন এবং নতুন ও পুরনো সুবিধাভোগীদের পাশাপাশি বাংলার বাড়ি, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা নিয়েও তিনি ঠিক কি ঘোষণা করলেন, তা আজকের ভিডিওর মাধ্যমে তার পুরোটাই আপনারা জানতে পারবেন। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার গুড নিউজ, পুজো পর্যন্ত অপেক্ষা করতে হলো না। তার আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ সুখবর। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সুখবর, মহিলারা দারুণ আনন্দ পাবেন পুজোর আগে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা এই জনপ্রিয় প্রোগ্রাম এখন আরও রমরমিয়ে চলবে। আরজি কর কাণ্ডের আবহে আরও বড় সুখবর এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। এতদিন বাজেটের আগে পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রোগ্রামটি জেনারেল মহিলাদের 500 এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য 1000 টাকা করে মাসিক ভাতা প্রদান করত। তবে এই বছরের লোকসভা নির্বাচনের আগে সেই ভাতা বাড়ানো হয়েছে। এখন জেনারেল মহিলারা প্রতি মাসে 1000 টাকা পান, যেখানে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা পান। এদিকে রাজ্যে আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে অনেকেই লক্ষ্মীর ভান্ডার টাকা না নেওয়ার কথা বলেছেন। মহিলাদের রাত দখল নিয়ে গুঞ্জন উঠেছে যে 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত আর একেবারেই 1000 টাকা কিংবা 1200 টাকা দেবে না সরকার। জল্পনা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের মাথায় হাত। পুজোর মুখে এমন বিপদ চিন্তা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সত্যিটা জানালেন মুখ্যমন্ত্রী। তাহলে বন্ধুরা, চলুন এবারে জেনে নেই কি সত্যিটা মুখ্যমন্ত্রী জানাচ্ছেন আপনাদেরকে। স্কিমটি বন্ধ হওয়ার বিষয়ে সাম্প্রতিক কিছু গুজব সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভান্ডার অব্যাহত থাকবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। তিনি ঘোষণা করেছেন যে এই স্কিমের জন্য নতুন আবেদনগুলি আগামী ডিসেম্বর থেকে প্রসেস করা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে সরকার রূপশ্রী এবং কন্যাশ্রীর মতো অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভান্ডারেও 60,000 কোটি টাকা ব্যয় করেছে। লক্ষ্মীর ভান্ডার থেকে বাংলার 2 কোটিরও বেশি মহিলা উপকৃত হচ্ছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে প্রকল্পের অধীনে যে কোনো মুলতবি পেমেন্ট থাকলে তা পুজো উৎসবের পরে বিতরণ করা হবে। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে আমরা লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন আবেদন নিয়ে কাজ করা শুরু করব। আমরা ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা প্রদান করেছি। এরই পাশাপাশি বাংলার বাড়ি, বিধবা ভাতা সহ অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে বলেই জানা গিয়েছেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন
পুজোর আগে দারুণ সুখবর ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যাদের টাকা বাকি আছে বা যারা টাকা পাচ্ছেন না, সেই মুলতবি পেমেন্টগুলো তিনি পুজো উৎসবের পরেই বিতরণ করবেন, প্রত্যেককে দেবেন। এবং যে আবেদনগুলি পড়ে আছে সেই আবেদনগুলি আগামী ডিসেম্বর মাস থেকে প্রসেস করা শুরু হবে। তাহলে যারা এতদিন টাকা পাচ্ছিলেন না তাদের জন্য একটা দারুণ সুখবর চলে আসলো। কারণ ডিসেম্বর মাস থেকেই তাদের আবেদনগুলো নিয়ে কাজ হবে। আশা করা যাচ্ছে যে ডিসেম্বর থেকে অথবা ডিসেম্বর পর জানুয়ারি থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টেও সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে তা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। আপনারা কারা কারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি বা পাচ্ছেন না, বা কারা কারা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রথম থেকে পাচ্ছেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরও ভালোভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।